আজ আমরা গাছ থেকে কতগুলো আম পারলাম। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের ভেড়ির পাড়ে অনেকগুলো আম গাছ রয়েছে, আর এই আম গাছগুলোতে 12 মাসই আম হয়। তো এখন আমরা গাছ থেকে কিছু আম পারছি, কারণ কাল আমরা মামা বাড়ি যাব, আর আমার দাদু আম খেতে ভীষণ ভালোবাসে, তাই দাদুর জন্য কয়েকটা আম নিয়ে যাব। এই গাছে 3খানা আম একসাথে ছিল, কিন্তু আমি কিছুতেই হাতে পাচ্ছিলাম না। কাজ মানে যখন আমগুলোকে হাতে পেলাম দেখলেই তো ছিঁড়ে জলে পড়ে গেল। তো এখন আর কি করব, আমি আর বাবা এই আমগুলোকে তুলছিলাম। তোমাদের কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। এগুলো অসময়ের আম বলে দুটো একটা আমে একটু কালো কালো দাগ ছিল, যদিও তাতে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা আমই ভালো। আর এই ডালে দেখো কত ছোট ছোট আম রয়েছে। এই যে আমরা এই কটা আম পেরেছি। বাড়ি যাওয়ার সময় দেখলাম একটা জায়গায় আটল পাতা রয়েছে, তাই সেটাকে তুলে দেখছিলাম যে মাছ বেঁধেছে কিনা। The next day. তো আমি এখন যাচ্ছি আমার মামা বাড়ি গাংনাপুর। তো চলো। তো আমরা প্রথমে গাড়িতে তেল ভরে নিচ্ছি। ওখানে দেখো আমার দাদা হচ্ছে তেল ভরছে, এরপর আমরা যাব। ও দাদু, এই নাও মিষ্টি নিয়ে আইছি তোমার জন্য। ভালো করেছিস, বয়স হয়ে গেছে, মিষ্টি মিষ্টি নিয়ে খাওয়াবি। ও দাদু, কি মিষ্টি বলো তো এটা? এটা নলেন গুড়ির মিষ্টি। দাদু হচ্ছে মিষ্টি আর ওই রুটি গুলো খুব পছন্দ করে, সেই জন্য আমরা নিয়ে এসেছি দাদুর জন্য। খাও খাও, তাড়াতাড়ি খাও। আমরা যখন মামা বাড়িতে এসেছি তখন দাদু বাড়িতে ছিল না, মাঠে ছিল। এই মাত্র দাদু আসলো, তো দাদুকে তখনই আমরা বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। ও দাদু, কিরকম লাগতেছে? খুব ভালো। দাদু, আজকে মাঠে কি কাজ করছিলে? এই পটল গাছে মরিয়ে গেছিল, তাই আবার সাজিয়ে সুটিয়ে দিলাম। তো আগে যে তুমি গুড় বানাতে, এখন আর বানাও না? আখের গুড় বানাতে গেলে কষ্ট আছে খুব, তেমন ওই আখ খোলানি বইয়া না মেশিনের দ্বারা, তাই এখন বানাচ্ছে না। এখন আর পারিয়ে ওঠো না? বলে পারি না, এজন্য এখন গুড় বানানো বন্ধ। তো বন্ধুরা, আমার দাদু খুব সুন্দর গুড় বানায়, এখন আর বানাচ্ছে না, সেজন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। বয়স হয়ে গেলে যা বয়স তত বোঝোই, মানে একটা বোঝাও তুলতে পারি না। মেশিন টেশিন সব ছাড়িয়ে দিছি, আখের চাষও ছাড়িয়ে দিছি। যখন আখের চাষ করেছি তখন তো খুব ভালো লাগতো, আঠে গেলি টাকা হতো। ছাগলটা চাচ্ছে তো, দেওয়া একটু। নে। মামা, কি হয়েছে এরকম ভাবে বসে আছো? আর বলিস না, টেনশনে আছি। কেন, কি হলো? গাড়ির লোন চলছে, গাড়ির লোনের টাকা দিতে পারছি না, এদিকে হাতেও একটা পয়সাও নেই, সংসারও দিতে পারছি না, এদিকে কাজও নেই। আরে মামা, তুমি টেনশন করছো কেন? জেটউইন আছে তো। জেটউইন? সেটা আবার কি? জেটউইন হলো ভারতবর্ষের সবথেকে বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে তুমি সাইন আপ করলে পেয়ে যাবে 500 টাকা পর্যন্ত বোনাস, এবং তার সাথে 5টা ফ্রি স্পিন, যেখানে তুমি ভাগ্যবান হলে 10,000 টাকা জিতে নিতে পারবে। তবে তার জন্য তোমাকে আমার দেওয়া প্রোমো কোড রচনা ইউজ করতে হবে। আপনাদের কাছে একটি বড় সুযোগ আছে, এখনই যান এবং স্পিন করুন, এভাবেই আপনারা জিতে নিতে পারেন একটা বড় অঙ্কের টাকা। এছাড়াও এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্রলের ব্যবস্থা রয়েছে। আপনি যে কোনো সময় চাইলে উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন। এছাড়াও ডিপোজিট ক্যাশব্যাক এবং লয়ালিটি ক্যাশব্যাক পাবেন। তাছাড়া এখানে আপনারা 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন, যেখানে আপনারা কোনো সমস্যা হলেই যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনার বন্ধু পরিচিত মানুষদের সাথে শেয়ার করার মাধ্যমে পেয়ে যাবেন 50% মাসিক ক্যাশব্যাক, এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অতিরিক্ত 2.2% ডিপোজিট বোনাস উপভোগ করুন। তাহলে আর দেরি কিসের, এখনই যাও আর কমেন্টে পিন থাকা লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও জেটউইনে। তো বন্ধুরা, আমরা আজকে মামা বাড়িতে এসেছি কারণ অনেক ভিডিও শুট করার জন্য, কারণ এখানে অনেক কিছু আছে, তোমাদেরকে অনেক কিছু দেখাতাম, কিন্তু দেখো আজকের ওয়েদারটা একদমই খারাপ। মানে এখন সবে 3:30 মতো বাজে দুপুর, কিন্তু মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো আমরা সেই জন্য ভালো করে ভিডিও শুট করতে পারছি না। আমাদের পক্ষে যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি এসেছি হচ্ছে ভাইরাল তালতলায় একটু ঘুরতে, গাড়ি চালাতে। এরপর আমরা যাব বাজারে, তারপর সেখান থেকে বাজার করে এনে রান্না বান্না করে খাবো। সবকিছু তোমরা দেখতে পাবে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমরা বাজারে এসেছিলাম, দেখো আমরা বাজারে এসেছি, এটা হচ্ছে গাংনাপুরের এরুলি বাজার। তো এই যে এখন আমরা বাজার করা হয়ে গেছে, মাংস নিয়ে নিলাম। চলো এবার বাড়িতে যাই। তো বন্ধুরা দেখো, আমরা বাজার থেকে চলে এসেছি, আর এখন আমরা বানাচ্ছি চিকেন পকোড়া। এখন এই যে সমস্ত মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে, আর এটা করছে হচ্ছে এই যে আমার মামা। আমরা আসলে জানি না যে চিকেন পকোড়া মানে আসলে কিভাবে বানাতে হয়, তো আমরা অনেক জায়গা থেকে রেসিপি দেখে দেখে এই যে ট্রাই করছি। এখন দেওয়া হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। এই যে দেখো, এখন আমাদের পকোড়া এই যে ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কোনো রকমে এই যে ভেজেছি। তো চিকেন পকোড়া ছাড়াও আমাদের মেনুতে ছিল মাছ, মাছের তরকারি, মাংস। দেখো আমার দাদু এখন খাচ্ছে। দাদু, কেমন লাগছে? দিদিমা বরাবরই ভালো রাঁধে, আজকে যেন আরো ভালো হয়েছে, তোকে সঙ্গে করে খাচ্ছি, আরো খুব সুন্দর লাগতেছে।
The next day. হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ড্রাগনের জমিতে। এটা হচ্ছে এই জেঠুর জমি। ওনারা এখন এই ড্রাগন গাছগুলোকে একটু কাটিং করছে, কারণ এই গাছগুলোতে অনেক ডালপালা হয়ে গেলে বেশি বড় হবে না, সেই জন্য যেসব ছোট ছোট ডাল ছিল সেগুলোকে কেটে দিচ্ছিল। কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই জমিতে কত ঘাস ছিল, কিন্তু এখন ওনারা সব পরিষ্কার করে ফেলেছে। এই যে ড্রাগন গাছের ডালগুলোকে কেটে এখানে রেখেছে, এবার বালতিতে করে এগুলোকে অন্য কোথাও ফেলে আসতে হবে। তো জেঠুর সাথে আমিও একটু এই ডালগুলোকে বালতিতে তুলে দিচ্ছিলাম। আর এই গাছগুলোতে প্রচুর কাটা থাকে, সেই জন্য একটু সাবধানে করতে হয়। সব গাছই মোটামুটি ভালো আছে, বাট দুটো একটা গাছ একটু নষ্ট হয়ে গেছে। আজ মাঠে এসে দেখলাম কাকু পালং শাক তুলছে। এই জমিতে আরো অনেক পালং শাক ছিল, সবই তোলা হয়ে গেছে। এই যে দেখো, কাকু সব পালং শাক তুলে এখানে রেখেছে। তারপর আমরা চলে আসলাম এই জমিতে, কারণ এখানে রয়েছে পুদিনা গাছ। তো এই যে দেখো, আমরা এই গাছের একটা চারাও নিয়েছি বাড়িতে এনে বসানোর জন্য। আর এটা হচ্ছে চাল কুমড়ো। আর এখানে দেখো টিউবওয়েল চলছে। এই জমিগুলো অনেকটা উঁচু হওয়ায় এরকম ভাবে জল দিতে হয়। এটা পেঁয়াজের জমি, দেখো কাকু এরকম ভাবে জল দিচ্ছে। এই টিউবওয়েল গুলো একদম মাঠের মাঝখানে থাকে, আর সব জমিতে জল যাওয়ার ব্যবস্থা থাকে। এগুলো হচ্ছে আলু গাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।